আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে। আজ 23 সেপ্টেম্বর 2024। আজকের দিনটি সৌদি সরকার সহ সৌদি নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। প্রত্যেক বছর সৌদি সরকার এই দিনটিকে তাদের জাতীয় দিবস হিসেবে উদযাপিত করে। আর এই দিনটিতে সৌদি নাগরিক সহ যারা প্রবাসী আছেন প্রত্যেকেই আনন্দ করেন এবং সুন্দরভাবে দিনটিকে উদযাপন করেন। এই আনন্দ এবং উদযাপনের মধ্যেই কখনো কখনো অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাও ঘটে যায় এই দিনটিতে। আটক হয় প্রবাসী সৌদি সহ বিভিন্ন দেশের নাগরিক। প্রিয় দর্শক, আজকের এই দিনটিতে আপনাকে খেয়াল রাখতে হবে, বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। এর মধ্যে একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি। অপরাধ আপনি এদেশে করলেই শাস্তি আপনাকে পেতেই হবে। গত পরশুদিন আলবাহাতে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে একটা জঘন্য অপরাধে, নারী গঠিত কারণে, যেটা আমাদের জন্য লজ্জার, কষ্টের। দর্শক, আজকের দিনটিতে আপনি ভুলেও কোনোভাবেই সৌদি আরবের জাতীয় পতাকা অবমাননা করতে যাবেন না। সৌদি আরবের জাতীয় পতাকা অবমাননা করলে 6 মাসের জেল, 3000 রিয়ালের জরিমানা এবং আপনাকে দেশে পাঠিয়ে দেবে। পূর্বেও বহু মানুষ কিন্তু এমন ঘটনার জন্য আটক হয়েছে। আমাদের 3 বাংলাদেশিকেও আটক করেছিল একবার। দ্বিতীয় বিষয়টি, অনেকের মধ্যেই বললাম না কিছুক্ষণ আগে, একজনকে আটক করেছে চুলকানির সমস্যার কারণে। আমাদের অনেকের মধ্যে এখনও চুলকানির অভ্যাস আছে। ভুল করেও এমন কিছু করতে যাবেন না, কারণ এই দিনটি যেহেতু গুরুত্বপূর্ণ একটা দিন, আনন্দের দিন। এই দেশের নারীরাও কিন্তু এই দিনটি উদযাপন করে, রাস্তায় আসে, বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। খেয়াল রাখবেন, নারীদের প্রতি সম্মান রেখেই আপনি আনন্দ উৎসব করবেন। এমন কিছু করবেন না যেটা আপনার জন্য, দেশের জন্য, সবার জন্য খারাপ কিছু বয়ে আনে। আমি কি বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন। কারণ এখন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা আছে। আর ভিড়ের মধ্যে নিজেকে অবশ্যই সংযত রাখার চেষ্টা করবেন সর্বোচ্চ, না হলে কিন্তু আটক হবেন। তারপরে যে বিষয়টি খেয়াল করবেন, পাবলিক প্লেসে আনন্দ করার সময় আইনের প্রতি কিন্তু খেয়াল রাখবেন। আতশবাজি বা অন্য কিছু মোটেও করতে যাবেন না, কারণ আপনি প্রবাসী। আপনার বিপদ আসলে আপনার পাশে দাঁড়ানোর মানুষ কিন্তু অনেক কম থাকবে। তারপরে হলো, গাড়ি নিয়ে উল্টাপাল্টা কোনো কিছু করতে যাবে না, কারণ এই দিনটিতে সৌদিতে অনেকে আছেন গাড়ি নিয়ে উল্টাপাল্টা করে। সতর্ক হবেন, গাড়ি দুর্ঘটনায় আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন আজকের দিনটি সুন্দরভাবে উদযাপন করার জন্য। যারা ছুটি পাননি তাদের জন্য আফসোস, কারণ আমরা আসলে প্রবাসী, অনেক সময় এমার্জেন্সি সেক্টরে কাজ করার কারণে আমরা ছুটি পাই না। মাফ করবেন, আপনাদের জন্য আসলে দোয়া ছাড়া আর কিছুই নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।